প্রচারের প্রথম দিন থেকেই সংঘর্ষে জড়িয়ে পড়ে রাজনৈতিক দলের নেতাকর্মী ও সমর্থকেরা। দেশের ৩ জেলায় এই সংঘাতে আহত হয়েছেন অন্তত ৪২ জন। কোথাও বিএনপি মনোনীত প্রার্থী ও বিদ্রোহী, তো কোথাও বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। বরিশালের গৌরনদী, মুন্সিগঞ্জের গজারিয়া ও কিশোরগঞ্জের অষ্টগ্রামে ঘটে এই ঘটনা। গেল শুক্রবার সন্ধ্যায় কিশোরগঞ্জের অষ্টগ্রামে ভাতশালা গ্রামে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমানের নির্বাচনী জনসভা চলছিল। তবে অসুস্থজনিত কারণে প্রার্থী সেখানে উপস্থিত থাকতে পারেননি। জনসভায় শেষ পর্যন্ত কাস্তল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাহবুব আলম কিসমতের নেতৃত্বে একটি মিছিল সমাবেশ স্থলে পৌঁছায়। এই সময় চেয়ারে বসা নিয়ে ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাদেক মিয়ার সমর্থকদের সঙ্গে যুবদল নেতাকর্মীদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘটে চেয়ার ছোড়াছড়ির মতো ঘটনা। মুন্সিগঞ্জ ৩ আসন গজারিয়ায় স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মহিউদ্দিনের সমর্থকদের মিছিলে হামলায় ৭ জন আহত হয়েছেন। শুক্রবার বিকেল ৫:৩০টায় গজারিয়া উপজেলার সোনালী মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে। মহিউদ্দিনের সমর্থকদের দাবি, মহিউদ্দিনের সমর্থনে মিছিল গজারিয়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে শুরু হয়ে সোনালী মার্কেট এলাকায় গেলে ২০ থেকে ২৫ জন বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ কামরুজ্জামান রতনের সমর্থক লাঠিসোঁটা হাতে তাদের উপর হামলা চালান। যদিও অভিযোগ অস্বীকার করে রতন এ ঘটনায় দুঃখ প্রকাশ করেন। গৌরনদীতে ধানের শীষ ও ফুটবল প্রতীকের কর্মী সমর্থকদের মধ্যে হাতাহাতিতে দুপক্ষের ৫ জন আহত হয়েছেন। গেল শুক্রবার দুপুর ১টার দিকে উপজেলার সরিকল হাটে এই ঘটনা ঘটে। পরে উপজেলা ও থানা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। অভিযোগ ওঠে, স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান ১২ থেকে ১৪ জন কর্মী সমর্থককে সঙ্গে নিয়ে নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ করতে যান। এ সময় ধানের শীষ প্রতীকের প্রার্থী কামাল হোসেন বিপ্লবের কর্মী সমর্থকেরা বাধা দেন।